ভাবুন তো, এমন একজন মানুষ যিনি গান লিখেছেন, কবিতা লিখেছেন নাটক, এমনকি দুটি দেশের জাতীয় সঙ্গীতও লিখেছেন। কিন্তু জানেন কি, স্কুলের বাঁধাধরা পড়াশোনা তার একদমই পছন্দ ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ সাহিত্যিক। তিনি আর কেউ নয়, আমাদের নোবেল বিজয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন জেনে নেওয়া যাক তার অবিশ্বাস্য জীবনের গল্প। নমস্কার, আমি মিলন। আজকের বিশেষ জীবন কাহিনীতে আপনাদের স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অনন্য প্রতিভার অন্যতম উদাহরণ। বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হলেন তিনি। তিনি শুধু একজন কবি নন, ছিলেন সাহিত্যিক, সুরকার, নাট্যকার, শিক্ষাবিদ সহ দার্শনিক। 1861 সালের 7ই মে ভারতের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার গভীর আগ্রহ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, কবিতা, উপন্যাস এবং গান আজও মানুষের হৃদয় স্পর্শ করে। তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন এশিয়ার সর্বপ্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রায় 2000-এরও বেশি গান রচনা করেন, যা আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ভারত ও বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতও তারই সৃষ্টি। সর্বশেষে 1941 সালের 7ই আগস্ট তিনি পরলোক গমন করেন। কিন্তু তার সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারা আজও কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করে চলেছে। সর্বশেষে এটাই বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্যক্তি নন, তিনি একটা যুগ ছিলেন।